just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it, Maybe separate is better, better. I will love you till forever, forever. ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে কী বার? আজকে হলো মঙ্গলবার। ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 7:30। আমি তো ঘুমের থেকে সেরকম 5:30 উঠেছি। উঠেই দেখি বাইরে কীরকম বৃষ্টি। তা তোজোর তো আজকে স্কুল আছে, স্কুলে দিয়ে এসেছি। দিয়ে এসে যাওয়ার আগে বাসন টাসন মাজা, উঠোন বাড়ি ঝাড় দিইনি আজকে। দুয়ারে ফুয়ারে জল দিয়ে চলে গেছে, কারণ বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে কী করে ঝাড় দেবো? আর জিমি টয়লেট করেছিল, সেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছি। আর এখন ঘর মুছছি। আর জিমিকে দেখো সকাল থেকে উঠে দেখো, সকালবেলা উঠেই বদমাশি করছে, আমাকে ঘর মুছতে দিচ্ছে না। সরে যা, সরো, ঘর তো মুছতে হবে। ওই যে ওই দেখো পিছে পিছে, আজকে বেঁধে রাখিনি, দেখেছ এরকম বদমাশি করে। শুয়ে থাকো মিমি। রাখলাম, ঘর মুছতে দিচ্ছিল না, একদম ডিস্টার্ব করছিল, ঘর মুছতেই দিচ্ছিল না। ঘরে নোংরা পড়েছে, ভালো করে সরিয়ে সারিয়ে মুছে সব টানাটানি করছিল, বেঁধে দিয়েছি। করে চলে এসেছি বন্ধুরা, অনেকগুলো কেচেছি, সেগুলো একটু মেলে দিই। আর বর্ষার দিনে দেখবে যত কাঁচা ধোয়া করলে সব মেলে দিলে যতটা ঝল ঝরে। যা ইসে সকালে বৃষ্টি হয়েছে, এখন তো বৃষ্টি নেই, এই কেচে দিলাম। জমিয়ে রেখে ঘরে গন্ধ হয়ে যাচ্ছে, বুঝলে? এগুলো সব কালকে পড়েছে। কয়দিন ধরে তোমাদের দাদা এই প্যান্টটা পরছে, ধুয়ে দিলাম। মা পুজো করতে বসে গেছে, ঘর দুয়ার তো মুছেছি, দেখেছই। আবার স্কুলে যাব, জিমিকে খেতে দিলাম, অ্যাকোয়াগার্ডে জল, বোতলে জল তোলা, এসব কাজগুলো করতে হলো। বাবারে বাবা। তো বন্ধুরা দেখো, মা পুজো করতে বসে গেছে, পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি করবী গাছের ফুলগুলো তুলে এনে মাকে দিলাম, বললাম মা এইগুলো ঠাকুরের সিংহাসনে দিয়ে দাও। তো বন্ধুরা তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে গেল, 9টা বেজে গেছে, এখন ঘড়ি কাটাতে 9:11 বাজে, বুঝলে? তোমাদের দাদা বেরিয়ে গেছে কাজে, বেরিয়ে যাচ্ছি। এখন বৃষ্টি আসছে মুষলধারে, চলো যাওয়া যাক স্কুলে। তো বন্ধুরা দেখো স্টেশনে এসে বসে গেছি, আর বৃষ্টি পড়েই চলেছে, ভিজে গেছি আমি। আর রেনকোটটা নিয়েছি ঠিকই, কিন্তু রেনকোট পরিনি, খুব সমস্যা হয় রেনকোট পরলে। ছাতা নিয়েই চলে এসেছি। আর দেখো পুরো স্টেশনটা পুরো ভিজে রয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তারপরে স্কুলের দিকে যাব। বন্ধুরা দেখো এই যে স্কুল থেকে তোজো গিফটটা পেয়েছে, দেখো কত কিছু পেয়েছে। এরকম দেয় স্কুল থেকে, এরকম ওদের এরকম প্রতি বছরই। বাচ্চাদের এই একটা আনন্দ, আর কিছুই না, ঠিক আছে? আর আমাকে তো তোজো বলেছিল এবছর বার্থডে করতে, কিন্তু আমি পেরে উঠিনি, সেটা তোমাদেরকে সাথে শেয়ার করেছি, ঠিক আছে?
আর এদিকে দেখো তোজোর বাবা ক্যাকটাস কিনে দিয়েছে। এই যে এই ক্যাকটাসটা অনেক দিন ধরেই ও চেয়েছিল, তা আমি বলেছি তোমাকে জন্মদিনে দেবো, এখন দেবো না, ঠিক আছে? তা বললো ঠিক আছে, তাই জন্মদিনে দিয়েছি। এ দেখো, আর ওই দেখো আমাকে বাজিয়ে দেখাচ্ছে, ঠিক আছে, বাজিয়ে শোনাচ্ছে দেখো, আর নাচে ক্যাকটাসটা, দেখতে পাচ্ছ ক্যাকটাসটা নাচে। করি না ঠিকই, কিন্তু গিফটও অনেক কিছুই পেয়ে যায়, স্কুল থেকে পায়। স্কুলে আমাদের 7-8 জন বান্ধবীরা ওরা দেয়, কেউ দেবযানী জ্যামিতি বক্স, আমার সব ফ্রেন্ডরা পেন্সিল বক্স, পেন্সিল, আর এক ফ্রেন্ড ক্যাডবেরি, আবার পেন্সিল বক্স, তারপরে আর চম্পা টম্পা সবাই দিয়েছে গিফট। এবার গিফট ওরা দেয় প্রতি বছরই। হ্যাঁ, আমরা এরকম প্রতি বছরই সবার বাচ্চার বার্থডে মানে জন্মদিন যদি অনুষ্ঠান করে আমরা তো বাড়িতে যাই। এবছর ভেবেছিলাম করব, কিন্তু তোজোর করে উঠতে পারিনি, তোমাদের দাদার একটু সমস্যা চলছে, আর তোমাদের দাদা বলে বড় হয়ে গেছে আর কোনো বার্থডে টার্থডে করা যায় না। তা গিফটও অনেক কিছুই পেয়েছে। এবার ওই পেন্সিল বক্স টস, তারপরে কফি মগ, ঠিক আছে। আমাদের যে বৌদি ছিল ইতু বৌদি, ও একটা খেলনা দিয়েছে আয়রন ম্যান। পাশে বাড়ি এই ডলি দিয়েছে হচ্ছে পেন্সিল বক্স, এরকম অনেকেই দিয়েছে। তারপর ওর ঠাকুমা 500 দিয়ে গেছে, ওর বাবা ওর দিদুন দিয়েছে 200, সব মিলিয়ে রেখে দিয়েছি ওগুলো, ওই টাকাগুলো। আর তোজোর মানে ওর বাবা ওই ক্যাকটাসটা দিয়েছে গতকালকে, আর আমি একটা জামা দিয়েছি যেটা জন্মদিনের দিন পড়েছিল, সেটা আমি দিয়েছি। তাই এরকম দিতে থাকি। আর গত বছর বার্থডেতে এই যে হাতেই বালাটা পরে, এটা স্কুলে যাওয়ার সময় খুলে যায়, আমি দিয়েছিলাম এটা বানিয়ে, স্কুলে যাওয়ার সময় খুলে যায়, আবার এসে স্কুল থেকে এসে আবার পরে। এটা গত বছর না, মানে 2 বছর আগে বানিয়ে দিয়েছিলাম, এটা ছোট হয়ে গেছে, এটাকে ভেঙে ঠিক করে দিতে হবে। ঘড়ির কাঁটা এখন 1টার ঘরে। এবার জিমিকে খেতে দেবো, জিমিকে খেতে টেতে দিয়ে তারপরে আমি আর মা খাবো। তা চলো, কিছু কাজ আছে সেটা গুছিয়ে রাখি, স্কুলের মায়না দিয়েছি, টিলিপগুলো গুছিয়ে রেখে দিই, ঠিক আছে? ওই যে জিমি শুয়ে রয়েছে ওখানে, জিমিকে এবার খেতে দেবো। জিমি হয়ে গেছে, হ্যাঁ, এই যে গুড়গুড় করছে। আর আমরা এখন খেতে বসবো, মা খেতে বসে গেছে, আর তোজোরও খাওয়া হয়ে গেছে। এই যে জিমি খালি টয়লেটে চলে যায়, এর জন্য বন্ধুরা ওকে ছেড়ে রাখতে পারি না। তোজো ক্যারাটেতে চলে গেল। ঘড়ি কাটা এখন 4:30 ঘরে। আমি উঠে 4টের সময় উঠে ওকে রেডি টেডি করে দিয়ে ঘরটা একটু মুছলাম, আর বাসন কটা মাজলাম, সব কাজ কমপ্লিট। এখন একটু শুয়ে থাকবো, তারপর রেশন আনতে যাবো আজকে বিকালে। বাড়ির পাশেই তো রেশন দোকান, বাড়ির সাথে পুরো লাগানো, এই রেশনটা নেব। বৃষ্টি অনবরত পড়ছে বন্ধুরা, তোজোকে রেনকোট পরেই পাঠিয়েছি, কেননা হট করে যদি ঠান্ডা লেগে যায় বৃষ্টিতে ভিজলে তাহলে অসুবিধায় পড়বো, কেননা সামনে আবার হাফ ইয়ারলি এক্সাম, আর এখন স্কুল কামাই করা যাবে না, অ্যাক্টিভিটি চলছে। এই যে এখন বইপত্রগুলো একটুখানি গুছিয়ে নিই, তারপর আসলে আবার পড়তে বসবে। কালকে আবার হিন্দি অ্যাক্টিভিটি আছে, দেখা যাক কি করে। রেশন তুলে নিয়ে আসলাম। ঘড়ি কাটা এখন 5:20 ঘরে। তোজো তো ক্যারাটেতে গেছে, অন্ধকার করে এসছে। আমি তো রেনকোট পরে পাঠালাম ঠিকই, কিন্তু অন্ধকার ঘুটঘুট করছে। আগামীকাল আবার স্কুলও আছে, এরকম যদি বৃষ্টি হয় কি যে করব বুঝতে পারি না। সকালবেলার দিকে বৃষ্টি নামলে না খুব সমস্যা হয়। তা মা চা করছে, মা বলছে চা নিয়ে আসছি দাঁড়া। তো এখন এই যে চা খাওয়ার জন্য বসেছি। আর এই যে খাবো টোস্ট বিস্কুট দিয়ে, এই যে টোস্ট, হ্যাঁ এই টোস্ট দিয়ে খাবো, হ্যাঁ। আর এই বিস্কুটটা খেতে অনেক দিন পর খাচ্ছি। ভালোই ঘুমালাম। কোথায় ঘুমাচ্ছি? দেখলাম দেখতেছি জিমি তো ঘুমাচ্ছিল। একবার ওখানে যা, একবার এখানে বসো। জিমিরা তো দেখতে মনে হয় ও যখন ঘুমায় ওটা দেখবাম। তোজো এখনো পড়ছে, ঘড়ির কাঁটা 9টার ঘরে। আর এই যে জিমি এখানে বসে আছে, ঠিক আছে। আর মা করছে, মা রান্না করছে রুটি করছে মা, এই যে। আর আমাদের চিকেন ছিল, দুপুরবেলা রান্না হয়েছিল চিকেন, এই যে চিকেন আছে আমাদের, ঠিক আছে। এবার জিমিকে খেতে দেবো, তোজো একটু পরে খাবে, পড়ে টোর উঠে। জিমির খাওয়ার টাইম হয়ে গেছে, জিমি সেই দুপুরে খেয়েছে। আর সন্ধ্যাবেলা ওকে কোনো টিফিন এখন আর দিই না, শুধু বিস্কুট দিই, ঠিক আছে। আগে দিতাম ভারী ফুড, এখন আর দিই না, কেননা ওর
ডাক্তার বারণ করেছে ওকে বেশি ভারী দুধ দিতে না এখন আর। মেয়ে কুকুর তো, মেয়ে কুকুরদের একটু সমস্যা হয় বেশি হেলদি হয়ে গেলে। খাওয়া দাওয়া করবো, জিমিকে খেতে দেবো, তোজোর বইপত্র গুছাবো, আগামীকাল আবার স্কুল আছে ওর, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি আজকের মতন আমার বকবক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, আসার সময় হেসে খেলে যাবে, হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তা আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।